আগামী 23শে জুন 2024 বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার 1-এর পরীক্ষা। তো সেই পরীক্ষার এক্সামিনেশন প্যাটার্নটা কি হবে, এখানে দেখো এক্সামিনেশনে ক্লিক করলে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 আবার সিলেবাস এটাও রয়েছে। তো প্রথমে আমরা লেয়ার 1টাকে ক্লিক করি, দেখি এখানে কি কি রয়েছে। এখানে রয়েছে এক্সামিনেশন প্যাটার্ন আর স্টুডেন্ট এলিজিবিলিটি। প্যাটার্নটা কি সেটা আমরা ক্লিক করে দেখে নিচ্ছি যে কী আছে প্যাটার্নটা। দেখো এখানে বলেছে ফার্স্ট লেয়ার এক্সামিনেশন ইন্ট্রা ইউনিট কম্পিটিশন, মানে এটাকে আন্ত ইউনিট কম্পিটিশন বলছে। দেখো এখানে কি বলেছে, অ্যান এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অ্যামং দ্য স্কুলস আন্ডার এ ইউনিট ব্লক মিউনিসিপ্যালিটি বড়ো অফ এ মিউনিসিপ্যাল কর্পোরেশন। তার মানে এখানে এক্সামিনেশনটা কন্ডাক্ট করছে কারা, একটা ইউনিট কাদের বলা হচ্ছে, যেটা ব্লক বা পৌরসভা বা বড় অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো এরা হচ্ছে এই পরীক্ষাটার আয়োজন করেছে। Each unit of all individual district will be covered, অর্থাৎ সমস্ত পৃথক জেলার প্রতিটি ইউনিট কভার করা হবে। And finally, top 10% students of the appeared candidates of each unit will qualify for second layer of examination provided they have to score at least 30% of the total marks in layer 1. অর্থাৎ শেষ পর্যন্ত প্রতিটি ইউনিটের উপস্থিত প্রার্থীদের মধ্যে শীর্ষ 10% শিক্ষার্থী দ্বিতীয় স্তরের পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করবে। তবে তাদের লেয়ার 1-এ মোট নম্বরের কমপক্ষে 30% স্কোর করতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, স্টুডেন্টস হু উইল স্কোর 50% অফ দ্য টোটাল মার্কস উইল কোয়ালিফাই ফর দ্য লেয়ার 2 এক্সামিনেশন। তাছাড়া যে সকল শিক্ষার্থী মোট নম্বরের 50% স্কোর করবে তারা লেয়ার 2 পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করবে। এটা কিন্তু গতবার ছিল না, হ্যাঁ, এর আগের 2 বছর ছিল না, এইবারই আমি দেখতে পাচ্ছি এই 50% স্কোরটা দিয়েছে। এবার এক্সামিনেশন প্যাটার্নটা কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে কারা পরীক্ষায় বসতে পারবে। বলেছে টপ 5 স্টুডেন্টস যারা হচ্ছে নমিনেটেড বাই HM or AHM or TIC of a school based on the performance in the annual examination of class 8, অর্থাৎ টপ 5 স্টুডেন্টস যাদেরকে HM বা স্কুলের যিনি হেড রয়েছেন HM বা HM অথবা TIC, তিনি ক্লাস 8-এর অ্যানুয়াল এক্সামে যে হায়েস্ট পেয়েছিল তাদের মধ্য থেকে 5 জনকে বাছবেন। অফ ক্লাস 9 অফ এ স্কুল, all government schools under West Bengal Board of Secondary Education, all non-government recognized aided and sponsored schools, অর্থাৎ যারা ক্লাস 9-এ পড়ে কোন সমস্ত স্কুলের, যে সমস্ত গভর্নমেন্ট স্কুল যেগুলো সরকারি স্কুল রয়েছে বা যেগুলো সরকারি এইডেড বা স্পন্সার্ড স্কুল রয়েছে সেই স্কুলগুলো থেকে, অ্যান্ড অল DA গেটিং স্কুলস আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তার মানে এই সমস্ত স্কুলের যে স্টুডেন্টরা ক্লাস 9-এ পড়ে তারা যদি গত বছর ক্লাস 8-এ খুব ভালো পারফরমেন্স করে থাকে, তার মানে ওপরের দিকের যে 5 জন রয়েছে যদি নম্বরের ভিত্তিতে রোল হয়ে থাকে তাহলে প্রথম যে 5 জন রয়েছে তারাই কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে, তাদের নামটাই তিনি রেকমেন্ড করবেন। এবার সাবজেক্টস কী কী থাকবে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্যাল সায়েন্স, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান আর অঙ্ক এগুলো থাকবে। আর কোশ্চেন টাইপ হবে MCQ টাইপ, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ হাফ মার্কস অফ ইচ রং অ্যান্সার। তার মানে MCQ টাইপের কোশ্চেন হবে আর প্রত্যেকটা ভুল উত্তরের জন্য হাফ নম্বর করে কেটে নেওয়া হবে। সিলেবাস কি, সিলেবাস অফ এক্সামিনেশন উইল বি আপ টু ক্লাস 8 সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স সিলেবাস অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ক্লাস 8-এর সায়েন্স এবং ম্যাথমেটিক্যাল সিলেবাস থাকবে। ফুল মার্কস হচ্ছে 100, ফিজিক্যাল সায়েন্স 40, লাইফ সায়েন্স 30, ম্যাথমেটিক্যাল সায়েন্স 30 ফর 50 MCQs, মানে 50টা MCQ থাকবে, তার মধ্যে 40 নম্বরের থাকবে ভৌতবিজ্ঞান, 30 নম্বরের লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান আর 30 নম্বরের ম্যাথমেটিক্যাল সায়েন্স। ইচ কোশ্চেন ক্যারিজ 2 মার্কস, প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে থাকবে। এটা কিন্তু গতবার থেকেই হয়েছে, তার আগেরবার কিন্তু আরও একটু কঠিন ছিল, 100টা কোশ্চেন ছিল, প্রতিটার 1 নম্বর করে ছিল, আর 40-এ ফিজিক্যাল সায়েন্স, 30-এ লাইফ সায়েন্স আর 30-এ ম্যাথমেটিক্যাল সায়েন্স ছিল। এবার কিন্তু গতবার থেকেই তোমাদের একটু কম লিখতে হচ্ছে, মানে 100টার জায়গায় 50টা কোশ্চেন থাকছে। আর ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন বেঙ্গলি আর ইংলিশ, বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই কোশ্চেন হবে। টেন্টেটিভ ডেট অ্যান্ড টাইম, ফার্স্ট লেয়ার অফ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড টু বি হেল্ড অন June 23, 2024 ডিউরিং 12 noon to 3 PM। 3 ঘন্টার পরীক্ষা হবে 23শে জুন 2024। টেন্টেটিভ ডেট বলছে মানে সম্ভাব্য ডেট বলছে, তবে এই ডেটেই কিন্তু হয়, যেটা বলা থাকে সেই ডেটেই হয়। আর
এক্সামিনেশন সেন্টার্স কি বলেছে, দেয়ার মে বি এক্সামিনেশন সেন্টার ইন ইচ অফ দ্য ইউনিটস হুইচ মে চেঞ্জ ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ স্টুডেন্টস ফ্রম ইচ ইউনিট। বলেছে সেন্টারটা কোথায় হবে, যে এই যে দেয়ার উইল বি, এখানে বলেছে এক্সামিনেশন সেন্টার ইন ইচ অফ দ্য ইউনিট, প্রত্যেকটা ইউনিটের যে এক্সামিনেশন সেন্টার সেটা চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে কিসের ওপর, স্টুডেন্টের সংখ্যা যদি বেশি হয় তার উপর নির্ভর করে এটা কিন্তু পরিবর্তন হতে পারে। এবার বলেছে আউটকাম, মানে এই যে পরীক্ষার থেকে কি পাবে, হ্যাঁ মানে যদি পাশ করো তাহলে কি পাবে। এখানে বলেছে টপ 3 ক্যান্ডিডেটস provided they have scored at least 40% of the total marks in layer 1 examination। বলেছে 3জন টপ ক্যান্ডিডেট যারা উপর থেকে 3জন বেশি মার্ক পাবে, হ্যাঁ তারা কমপক্ষে 40% নম্বর, মানে টোটাল নম্বর থেকে 40% নম্বর অফ দ্য টোটাল মার্ক ইন লেয়ার 1 এক্সামিনেশন, লেয়ার 1 পরীক্ষায় 40% নম্বর পেয়ে থাকতে হবে। অফ ইচ ইউনিট উইল বি অ্যাওয়ার্ডেড এ বুক গ্র্যান্ট অফ ₹1000। প্রত্যেকটা ইউনিটের থেকে মানে প্রত্যেকটা ইউনিটেরই 3জন করে 1000 টাকা করে দেওয়া হবে 3জনকে। অর্থাৎ বলেছে যে প্রতিটি যে ইউনিট রয়েছে, ইউনিট ওয়াইজ যে পরীক্ষার আয়োজন করা হয়েছিল যেটা প্রথমে বলেছিলাম, সেই প্রতিটা ইউনিটের 3জনকে দেওয়া হবে এই পুরস্কারটা, যারা কমপক্ষে 40% নাম্বার পেয়ে থাকতে হবে। নেক্সট 2 নম্বর পয়েন্ট কি বলেছে, টপ 10% স্টুডেন্টস provided they have scored at least 30% of the total marks in layer 1 examination। মানে যতজন পরীক্ষা দেবে প্রতিটি ইউনিট থেকে, তার মধ্য থেকে 10% স্টুডেন্ট যারা কমপক্ষে 30% নাম্বার পেয়ে থাকবে তারা কিন্তু লেয়ার 1 এক্সামিনেশনে পাস করবে আর কি। এবং বলেছে অফ ইচ ইউনিট উইল কোয়ালিফাই ফর সেকেন্ড লেভেল অ্যান্ড দি স্টুডেন্ট উইল বি অ্যাকনোলেজড বাই পার্টিসিপেশন সার্টিফিকেট। এবং সেই স্টুডেন্টগুলো মানে লেয়ার 2 পরীক্ষার জন্য এলিজিবল হবে এবং তারা হচ্ছে পার্টিসিপেশন সার্টিফিকেট কিন্তু পাবে। তোমার ব্যাপারটা বুঝতে পারলে যে যতজন স্টুডেন্ট একটা ইউনিট থেকে পরীক্ষা দিয়েছে তার মধ্যে 10% স্টুডেন্ট, মনে করো একটা ইউনিটে 100 জন পরীক্ষা দিয়েছে, তাহলে 10 জনকে নেওয়া হবে এই সেকেন্ড লেয়ারের পরীক্ষার জন্য, এবং তার মধ্য থেকে বলেছে তাদেরকে কিন্তু শুধু পার্টিসিপেশন সার্টিফিকেটটা দেওয়া হবে, আর উপরের দিক থেকে যে 3জন তাদেরকে কিন্তু ওই 1000 টাকা করে দেওয়া হবে। এবার বলেছে অ্যাপার্ট ফ্রম দ্যাট স্টুডেন্টস হু উইল স্কোর 50% অফ দ্য টোটাল মার্কস উইল কোয়ালিফাই ফর দ্য লেয়ার 2 এক্সামিনেশন। মানে এই যে 50% করে মার্ক যারা পাবে তারা কিন্তু লেয়ার 2 এক্সামিনেশনের পরীক্ষা দিতে পারবে, মানে ওরা ছাড়াও আর কি। তো এই কথাটাই যে লাস্টের লাইনটা, এই লাইনটা কিন্তু এর আগে ছিল না, এইবার অ্যাড করেছে। তো যাই হোক, এই হচ্ছে পরীক্ষার প্যাটার্ন, এলিজিবিলিটি, সব সিলেবাস সব কিছু। আরও কিছু রয়েছে সিলেবাসের একটা আলাদা করে রয়েছে, যেটা পরের ভিডিওতে আমি বলবো। এই ভিডিওতে এই পর্যন্তই থাক, আর আরও প্রিপারেশনের ভিডিও আমি দিতে থাকবো। আমার চ্যানেলে অলরেডি 188 কি 89টা ভিডিও দেওয়া আছে। এই যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ক্লাস 9 এই প্লেলিস্টে ঢুকলেই কিন্তু তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখে দাও, যখনই নতুন ভিডিও আপলোড করবো তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে।